তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট না ইন্ডিয়ান ভেরিয়েন্ট দুইটাই ইন্ডিয়ান ভেরিয়েন্ট হ্যাঁ BS7 BS7 আইকন পারফরম্যান্স কিন্তু এখন আজলামাটে अवेलेबल রয়েছে। আর এটা কিন্তু এখন কোথায় अवेलेबल এবং সবাইকে বলি বাইরের চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে এবং বাইকের দাম বাড়ার আগে আপনারা বাইকগুলো কিনে নেন, কারণ ডলার রেট এবং ব্যাট ট্যাক্স কিন্তু বেড়ে যাচ্ছে। আমার বাইকের দাম কিন্তু এখন চেঞ্জ আসছে। আগে কিন্তু 3 বাটন ছিল, এখন কিন্তু 4 বাটন, যেটা আইকন পারফরম্যান্স। এবং এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, আর এটা কিন্তু ইমার্জেন্সি সুইচ। আর কিন্তু এই সেটা ছিল ইমার্জেন্সি। এখানে কিন্তু হ্যাঁ সামনে এই যে এটা হরে দেখি তো, এই যে ভিতরটা হরে আছে আর এই যে সেটা হরেন রয়েছে, এই যে এটা হরেন, মানে দুইটা হরেন ব্যবহার রয়েছে এবং ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু রয়েছে, যেটা আপনি বালুতে বা আপনি কাদা বৃষ্টির সময় কিন্তু বাইকগুলো সবকিছু কিন্তু স্লিপ কাটে। আচ্ছা, এই ব্যক্তিকে আপনি স্লিপ কাটেন সেজন্য কুইক শিফটার কি আছে নাকি ভাই? আপনি একটু দেখেন, এই যে কুইক শিফটার, আপনি কিন্তু বাইকটাতে কুইক শিফটার রয়েছে, দুইটা বাইকে কুইক শিফটার রয়েছে, এটাতে কুইক শিফটার রয়েছে, এটা কুইক শিফটার রয়েছে। আচ্ছা, দুইটা বাইকেই কুইক শিফটার রয়েছে, সেটা আপনি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে দুইটা বাইক আমার সামনে দেখতে পাচ্ছেন, ইয়ামাহা R15 কার্বন এডিশন অ্যান্ড সিলভার এডিশন। দুইটাই 2025 সালের মডেল। আর এই দুইটা বাইকে কি কি চেঞ্জেস আছে, এই যে রবিউল আছে ছোট ভাই, ও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে। আর আজকে আমি চলে এসেছি আজলান মার্টে। আজলান মার্ট হচ্ছে সিবিউ মোটরসাইকেলের একটি বিশ্বস্ত শোরুম। রবিউল, কেমন আছো ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দুইটা বাইক দেখতে পাচ্ছি, জি, কার্বন ফাইবার এম সিলভার। এটা 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত জনপ্রিয় রয়েছে R15 এম সিলভার এডিশন। আর সিলভারে যারা চাইছেন কালার নেবেন, অন্য একটা কালার আছে কিনা, তাদের জন্য রয়েছে R15 এম কার্বন ফাইবার এডিশন, যেটা আমরা বলি R1M, মানে হায়ার সিসি বাইকে যে ইয়ামাহা R15 মানে R1M এ যে হায়ার সিসি বাইক, সেম কার্বন ফাইবারটা কিন্তু অ্যাড করা হয়েছে কার্বন ফাইবার এডিশনে। আচ্ছা, এটা তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট না ইন্ডিয়ান ভেরিয়েন্ট? দুইটাই ইন্ডিয়ান ভেরিয়েন্ট। হ্যাঁ, BS7 আইকন পারফরম্যান্স। তো রবিউল, কি কি পরিবর্তন আছে ভাই একটু দেখাও তো। প্রথমে আমি বলি, এটা হচ্ছে মিটারটার কথা যদি বলি সবার আগে, মিটারটা। আর এটা হচ্ছে সবচেয়ে বেসিক চেঞ্জ হচ্ছে মিটারটা। এটা কিন্তু মিটারটা কিন্তু আগে থেকে অনেক বড় করা হয়েছে। একটু মিটার দেখাই। মিটারটা হচ্ছে সব থেকে বড় করা হয়েছে, আগে থেকে অনেক বড় করা হয়েছে এবং ডাবল স্ক্রিন এটা। আর এই মিটারে কিন্তু আপনি সবকিছু দেখবে। ফোন যদি আসে, আগে কিন্তু এটা আসতো না, ফোন আসলে নোটিফিকেশন, নেভিগেশন, ওয়েদার, এগুলো কিন্তু আসতো না। এখন কিন্তু এই মিটারে সবকিছু আসবে এবং এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন সব থেকে আপডেট, যেটা নোটিফিকেশন, নেভিগেশন, ওয়েদার, পরে ফুয়েল পাম্প কোথায় আছে, আপনি বাইকটি কোথায় রাইড করতেছেন এবং রাস্তাতে হারিয়েও যান, তাও কিন্তু বাইকটা আপনাকে খুঁজে দেবে। মানে এই ব্যাগটা আপনি দেখিয়ে দেবে আপনি কোথায় যাবেন, ডানে যাবেন বা বামে যাবেন, সে কিছু কিন্তু জানিয়ে দেবে। আগে এইসব বাইকে কিন্তু কোনো কিছু ছিল না। এবং লাস্ট পার্কিং বাইকটাতে কোথায় রেখেছে, ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে কিনা, তা কিন্তু জানতে পারবেন এই ব্যাগটিতে। আর R15 এম BS7 2025 আপডেট মডেল আইকন পারফরম্যান্স কিন্তু এখন আজলামাটে অ্যাভেলেবেল রয়েছে। আর এটা কিন্তু এখন কোথায় অ্যাভেলেবেল এবং সবাইকে বলি বাইরের চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে এবং বাইকের দাম বাড়ার আগে আপনারা বাইকগুলো কিনে নেন, কারণ ডলার রেট এবং ব্যাট ট্যাক্স কিন্তু বেড়ে যাচ্ছে। আমার বাইকের দাম কিন্তু এখন বাড়ে নাই, বাড়ার আগে বাইকগুলো কিনে নেবেন। আর তাদেরকে বলে যে কী কী চেঞ্জ আসছে, এটা কিন্তু আইকন পারফরম্যান্স। এবং এখানে এই পাশে যদি বাটনটা যদি আমি দেখাই, এটা হচ্ছে 4টা সুইচ, মানে চাপায় যে 4টা সুইচ দেখেন, এইটা কিন্তু চেঞ্জ আসছে। আর কিন্তু 3 বাটন ছিল, এখন কিন্তু 4 বাটন, যেটা আইকন পারফরম্যান্স। এবং এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, আর এটা কিন্তু ইমার্জেন্সি সুইচ। আর কিন্তু এই সেটা ছিল ইমার্জেন্সি, এখানে কিন্তু ইমার্জেন্সি সুইচ ছিল, এখন এখানে ইমার্জেন্সি সুইচ আছে। মানে আগে ছিল ডান পাশে, এখন হচ্ছে ইমার্জেন্সি সুইচটা বাম পাশে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এবং এটা কিন্তু গিপার, আর এটা কিন্তু হাই, মানে এটা এক সুইচে 3 কাজ। হ্যাঁ, এক সুইচে 3 কাজ, আপার ডিপার। হ্যাঁ, আর এটা হচ্ছে 5 সুইচ। হ্যাঁ, এই পাশে উপর দিক প্রেস করলে 5 সুইচের কাজ করবে। এই পাশে হচ্ছে হরেনটা, এই যে হরেন কিন্তু 2টা হরেন ব্যবহার করা হয়েছে। এই যে সামনেটা হরেন দেখেন। আচ্ছা, একটা হর্ন হচ্ছে সামনে। হ্যাঁ, সামনে এই যে একটা হরেন দেখি তো, এই যে ভিতরটা হরেন রয়েছে, হরেন না, আর এই যে সেটা হরেন রয়েছে, এই যে এটা হরেন, মানে 2টা হরেন ব্যবহার করা হয়েছে। ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, দুইটা। একটা হচ্ছে এই যে, আর একটা হচ্ছে দর্শক ওই যে দেখা যাচ্ছে, মানে 2টা হরেন আছে। এবং KYB ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে, বাইবরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার, পাশাপাশি 300 মিলিমিটারের হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক সামনে ব্যবহার করা হয়েছে উইথ ABS, পিছনেও কিন্তু ABS রয়েছে এবং ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু রয়েছে, যেটা আপনি বালুতে বা আপনি কাদা বৃষ্টির সময় কিন্তু বাইকগুলো সবকিছু কিন্তু স্লিপ কাটে। আচ্ছা, এই ব্যক্তিকে আপনি স্লিপ কাটেন সেজন্য ট্র্যাকশন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল যেটা আছে এটা अवेलेबल আছে। আচ্ছা রবিউল, কুইক শিফটার কি আছে নাকি ভাই? আপনি একটু দেখেন, এই যে কুইক শিফটার, আপনি কিন্তু বাইকটাতে কুইক শিফটার রয়েছে, দুইটা বাইকে কুইক শিফটার রয়েছে, এটাতে কুইক শিফটার রয়েছে, এটা কুইক শিফটার। আচ্ছা, দুইটা বাইকেই কুইক শিফটার রয়েছে, সেটাতে আপনি প্রথম গিয়ারের পর দ্বিতীয় যখন গিয়ারটা ফালাবেন তখন আপনি ক্লাচ ধরা লাগবে না, আপনি অটোমেটিক গিয়ার শিফট করতে পারবেন। আর রবিউল, এটাতে কি তোমার লিকুইড কুল নাকি অয়েল কুল? ওয়াটার কুল। ওয়াটার কুল, হ্যাঁ, EFI। ওকে, আচ্ছা, এতক্ষণ তো এই যে এম সিলভার কালারটা দেখাইলা, এখন যেটা কার্বন ফাইবার, এটা কি কি পরিবর্তন আছে? পরিবর্তন ভাই যদি বলি, কালারটা যদি দেখেন, আপনি এই যে ক্যামেরা যদি সামনে নিয়ে আসেন,
তাহলে বুঝতে পারবেন যে R1M এ যে কার্বনটা থাকে সেম কার্বন ফাইবার কিন্তু অ্যাড করেছে R15M এ। আর এই গ্রাফিক্সে কিন্তু বাইক কিন্তু বাংলাদেশে এখন শত মানে রাস্তায় যদি দেখেন কোথাও কিন্তু পাবেন না, শুধু আজলাম আসলে কিন্তু আপনি সব বাইকটা পাবেন 100% অথেন্টিক পাবেন। আর এর ভিতরে চেঞ্জ করা হয়েছে এই যে স্টিকারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা এখানে আবার কুইক শিফটার লেখাটা কিন্তু কুইক শিফটার রয়েছে, কারণ এটা কুইক শিফটার আছে সেজন্য কুইক শিফটার লেখা। আর এটা কিন্তু R1M শুধু মানে এটা R15M, এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং রেসিং ব্লু কালারটা স্টিকার দিচ্ছে। আর এই সাইডে যে 7-8 পার্টের যেটা স্টিকারটা দিচ্ছে এই স্টিকারটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এই স্টিকারটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বডিতে যদি আমি কথা বলি, আপনি যে ট্যাঙ্কটার কথা, ট্যাঙ্ক কিন্তু আগে কিন্তু একটা রেসিং ব্লু কালারের স্টিকার ছিল। আর এইটা যদি আপনি দেখেন এটা কিন্তু রেসিং ব্লু কালার আপনার একটা ডিজাইন দেওয়া হয়েছে। আগে কিন্তু এই যে এটা ছিল, এইটা ছিল আগে কিন্তু এই রেসিং ব্লু কালারটা ছিল, এখন কিন্তু এইটা চলে আসছে, মানে আগে থেকে অনেক সুন্দর করা হয়েছে। আর এই যে লোগো কিন্তু রয়েছে, আগের লোগো ছিল এখনো লোগো রয়েছে। আর এটা মিটারও কিন্তু সেম মিটার অ্যাড করা হয়েছে। এই যে আগের মিটার কিন্তু সব কিছু বড়, মানে আগের থেকে মানে মিটার কনসোলটা দর্শক অনেক বড় একটা মিটার কনসোল কিন্তু ব্যবহার করা হচ্ছে। আমি যদি একটু দেখাই, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন ওইটার মতো সেম টু সেম মিটার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ড্যাশবোর্ডটা অনেক বড়, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর কি কি ফিচার আছে রবিউল একটু বলতে দাও। এটার মধ্যে রয়েছে ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, OBD2 সেন্সর ইউজ করা, ওয়াই কানেক্ট, কুইক শিফটার, ডাবল স্ক্রিন মিটার, যে মিটারে আপনার নোটিফিকেশন, নেভিগেশন, ওয়েদার এবং রাস্তা যদি আপনার রাইডও করেন, যদি রাস্তা হারিয়েও যান, বাইকটা যদি সেটআপ করা থাকে তাহলে আপনি দেখতে পাবেন আপনার ডানে যাবেন। আচ্ছা যদি ফোন আসে মোবাইল নাম্বার কি দেখা যায়? মোবাইল নাম্বার, নাম যদি সেভ করা থাকে নামও দেখা যাবে, সবকিছু দেখা যাবে। ও আচ্ছা, নামও দেখা যাবে? হ্যাঁ, নামও দেখা যাবে। হোয়াটসঅ্যাপ, ইমো, যেখানে ফোন আসুক না কেন, এবং মোবাইলে যদি নাম্বার যদি ফোন আসে তাও কিন্তু দেখা যাবে এখানে। ও মানে অনেক ফিচার আছে। হ্যাঁ, আসলে R15 বাইকটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা রবিউল, এটাও কি EFI? হ্যাঁ, এটা EFI, এটা সেম টু সেম BS7 ইঞ্জিন এটা তো ব্যবহার করা হয়েছে, ওয়াটার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এটা তো ডাবল হর্ন ব্যবহার করা হয়েছে। আর টায়ারের সাইজ, সামনের টায়ার সাইজ রয়েছে 100/80 সেকশনের টায়ার, সামনের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং পিছনে রয়েছে 140/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। পিছনে 140/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আচ্ছা 140/70 সেকশনের টায়ার পিছনে পেয়ে যাবেন দর্শক। হ্যাঁ, আর MRF টায়ার ব্যবহার করা হয়েছে দুটো। MRF টায়ার ব্যবহার করা MRF হয়েছে। টায়ার, হ্যাঁ। পিছনে ABS থাকছে, মানে সামনে পিছনে ABS থাকছে, এটা দুটোই ABS থাকছে। কালারফুল রিম ব্যবহার করা হয়েছে, যার জন্য এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে এই কার্বন ফাইবার বাইকটা এবং M সিলভার কালার, দুইটা কালার আপনাদের কাছে কেমন লেগেছে। তো রবিউল, জি ভাই, বাইকের প্রাইসটা যদি একটু বলতা। প্রাইসে যদি আমি বলি, এখন যে প্রাইসটা চলছে এখন তো ডলার রেটের জন্য বেড়ে গেছে দামগুলো। আর এটাতে আপনি পেয়ে যাবেন 5,80,000 টাকা, তাহলে আস্কিং প্রাইস, দামাদামি করে নিতে পারবেন। আর এটা রয়েছে 6,15,000 টাকা, এটা দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা, মানে দাম বলার অপশন আছে? দাম বলার অপশন আছে। ওকে, ঠিক আছে। আর দুইটা বাইক কিন্তু সিবিইউ? হ্যাঁ, দুইটা বাইকে সিবিইউ কন্ডিশন, যেটা হচ্ছে যেহেতু সিবিইউ দর্শক, যেহেতু হচ্ছে এটা একটি সিবিইউ শোরুম, তো সব বাইকগুলোই কিন্তু এখানে সিবিইউ পেয়ে যাবেন। আর এই BS7 এর বাইক কি শোরুমে আছে নাকি অ্যাভেলেবল? না, এগুলো হচ্ছে অফিসিয়াল শোরুম, যেটা বলা হয় অফিসিয়াল, এটা কিন্তু নাই, এটা হচ্ছে আনঅফিসিয়াল সিবিইউ কন্ডিশন। সিবিইউ কন্ডিশন হচ্ছে কমপ্লিট উইথ ইউনিট, যেটা আপনি মাদার কোম্পানি থেকে সরাসরি এভাবে কিন্তু বাইকটা আসে, মাদার কোম্পানি থেকে সরাসরি বাংলাদেশে চলে আসে, এভাবে চলে আসে। না এগুলো কোনো মানে কোনো ধরনের হাতে টাচ করা হয় না, সরাসরি মানে রোবোটিক ফিটিং। হ্যাঁ, ওকে, তো দাম তো বলেই দিছো। হ্যাঁ, তো আরেকবার একটু শোরুমে আসার অ্যাড্রেসটা যদি বলে দাও। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 3/C/1 উত্তর পিটারবার্গ, ছাপড়া মসজিদের কাছে, 60 ফিট রোড, মিরপুর 2, ঢাকা 1216। অথবা যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে, নাম্বারটা নক করবেন। যে কোনো তথ্য জানতে চান, আমাদের লোকেশন জানতে কোনো প্রবলেম হয়, তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে, নাম্বারটা নক করবেন, আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো, সরাসরি আমরা চলে আসতে পারবো। জি ভাই, যদি কেউ তোমাদের শোরুমে এসে বলে যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, সম্মানে কি করবা? জি ভাই, ইনশাল্লাহ যতটুকু পারি সম্মান করে দেবো। ওকে, ঠিক আছে দর্শক, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।